হ্যালো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট তো করছি, জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। আর যতটা কন্টিনিউ করতে পারবো তোমাদের কাছে করার চেষ্টা করব। শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা তো বলছো যত্ন নিতে শরীরের। এখন মানে কি বলতো, ওয়েট করি যে শরীর যত তাড়াতাড়ি খারাপ হবে, শরীর যত অসুস্থ হবে, তত তাড়াতাড়ি হয়তো বা স্বর্গগমন করতে পারবো। সত্যি বলতে জীবনে অনেক বেশি পেয়ে গেছি, মানে সত্যি আমি এতটা অ্যাকসেপ্ট করিনি। আমার যোগ্যতা অনুযায়ী আমি অনেক বেশি পেয়ে গেছি। তো এই জন্য আশা করো, ভগবানের কাছে প্রার্থনা করো যে দিদিভাই যেন খুব তাড়াতাড়ি শাখা সিঁদুর হাতে নিয়ে তারপরে মরতে পারে, এটা ভগবানের কাছে তোমরা সবাই প্রার্থনা করো। আর আমার লাইফস্টাইল সেই তো বোরিং লাইফস্টাইল, তোমাদের কি ভালো লাগবে জানি না। যাই হোক, আরেকটা কথা ক্লিয়ার করার আছে। বিউটি বলেছিল যে দিদিভাই তুমি আমার কমেন্টটা ডিলিট করে দিলে, আমার কমেন্টটা তোমার ভালো লাগেনি, তাহলে আমি নেক্সট টাইম আর কমেন্ট করবো না। তোমাদের ভালোবাসায়, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। মানে তোমরা আমার প্রাণ জুড়িয়েই রয়েছো, তোমরা না থাকলে হয়তোবা আমি জানি না বাঁচতে পারবো না, এই কথাটা বলবো না। হ্যাঁ, খুব আমার জীবনে কিছু অন্তত মিস করতাম, যেটা কিনা তোমাদের কাছ থেকে আমি পাই। খুব তো ভালোবাসা চাই সবার কাছ থেকে, তো ওইভাবে বলো না বিউটি, খুব কষ্ট পাবো। তোমার কমেন্ট আমি ডিলিট করিনি। যদি মনে হয় কমেন্টটা ডিলিট দেখাচ্ছে, তাহলে হইতে পারে ইউটিউব থেকে ডিলিট করেছে, নয়তো কোনো কারণে হয়তো মিস্টেকলি আমার হাতও লেগে যেতে পারে, হয়তো আমি খেয়ালই করিনি, এটা হতে পারে। হয়তো রিপ্লাই করতে গেছি, রিপ্লাই করতে গিয়ে উল্টে ডিলিট করে দিয়েছি। তো এটা একদমই ভেবো না। আর আমি যতদিন আছি, বেঁচে আছি, অবশ্যই তোমাদের কাছে আমার লাইফস্টাইল, আমি যেইখানেই থাকি, যেই অবস্থায় থাকি, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব, কারণ এটা আমার ভালোবাসার জায়গা, তোমরা আমাকে বাঁচিয়ে রেখেছো। চলো ভিডিওটা দেখো, জানি না কতটা কি শেয়ার করতে পেরেছি। আর ইন্ট্রো দেইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বলছি, আচ্ছা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। তোমরা থাকো আর ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তোমরা দিদিভাইয়ের পাশে থেকো, সাহস জুগিয়েও এগিয়ে যাওয়ার মতো, ঠিক আছে? চলো, তো সকালবেলা এই যে দেখো, স্নান টান সমস্ত কিছু আমার কমপ্লিট। আর এই যে ছাতু, কলা আর দুধ, এটা মাখছি হচ্ছে তোমাদের দাদার জন্য, কারণ সকালবেলা একটু ভাত হতে দেরি হবে, তো মেয়েদেরও সবাইকে কিছু না কিছু খেতে দিয়েছি, তো ওকে এই যে ছাতু, দুধ আর মুড়ি একটুখানি মেখে দিচ্ছি। সকালবেলাটা সবাই খাক, তারপরে দেখি কি করি। আর আরে আমরা যাই রান্না করি না কেন, আমরা মেয়েরা যাই করি না কেন, সত্যি আমরা কি কারোর মন কোনো দিন ভরাতে পারবো? এই পৃথিবীতে পারে কেউ? জানি না কেউ পারে কি না, অনেকে হয়তো বা পারে, আমি পারবো না গো কোনো দিন। আমার মা, তোমরা সবাই দেখো, সকালে ঘুম থেকে উঠি, দুনিয়ার কাজ করি, মেয়েদের নিয়ে যাই, মেয়েদের নিয়ে আসি, সংসারের সমস্ত কাজ সেরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, দুটো তিনটে চ্যানেলে খাটি, নিজের শরীরের যত্নও করি না, তাকাই না কখনো যে নিজের শরীর ঠিক আছে না ঠিক আছে, কারণ ছেলে মেয়ের জন্য উঠতে হবে, তোমাকে করতে হবে। তারপরেও কি সত্যিকারের আমরা সংসারের জন্য কিছু করি? হ্যাঁ, রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর কেটে যাবে, তোমাকে লাস্ট পর্যন্ত কি শুনতে হবে জানো তো? লাস্ট পর্যন্ত তোমাকে শুনতে হবে যে তুমি আমার সংসারের জন্য কি করেছো। এটা আমার কথা বলছি না, অনেককেই শুনতে হয়, কারণ মেয়েদের জীবনটাই এরকম। মেয়ে, তোমাদের কাছে আজকে একটা কথা রাখি, তোমরা খালি আমাকে এইটা বলবে, হ্যাঁ, তোমরা আমাকে বলবে না যে দিদিভাই তুমি আগের মতো নেই। তোমরা আমাকে একটা কথা, একটা প্রশ্নের উত্তর দেবে, কি বলো তো? বিশেষ করে আমার দিদিভাইরা যারা আছো, বোনেরা তো আমার থেকে ছোট, তারা হয়তো অতটা অভিজ্ঞ না, নিত্য নতুন হয়তো সংসার করছে, রিসেন্ট কিছুদিন হয়েছে, কারোর ছেলে মেয়ে হয়তো 10-12 বছর বয়স, কারোর হয়তো দেখা যায় 6 মাস, 6 বছর এরকম। তো তারা তো আমার থেকে অভিজ্ঞতাটা একটু হলেও কম হবে সাংসারিক বিষয়। তো আমি খালি একটা কথাই বলবো, ধরো কারোর জন্য তুমি কিছু করছো বা করেছো একটা সময় প্রচুর, তুমি একটা সময় এসে দেখা গেল যে এই যে তুমি করেছো সেটা মানে একদম জিরো হয়ে যাচ্ছে, বিগ জিরো, তুমি কিচ্ছু করনি, তো কখনোই কিচ্ছু করনি, তখন তোমার কি করা উচিত? আমাকে একটুখানি তোমরা বলবে তো দিদিভাইরা, যে তখন তোমার কি করা উচিত? একদম করা বন্ধ করে দেওয়া উচিত, নাকি অন্য কিছু করা উচিত? আমাকে একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে তো, কারণ আমি একটা দুবিধায় তোমাদের এই প্রশ্নটা করেছি।
আমার মতে আমার যেটা মনে হয়, আমার মনে হয় যখন তুমি কারোর জন্য কিছু করোই নি বা তুমি করো না, তখন তুমি আর কখনো কিছু করোই না। কারণ তুমি যেটুকু করেছো সেটাই যখন কেউ স্বীকার করছে না, তাহলে তুমি তাদের জন্য যদি তোমার প্রাণটাও দিয়ে দাও না, কখনোই তারা বলবে না যে তুমি আমার জন্য করেছো। এইটা তো আমার মনে হয়। আজকে কি কেস ঘটেছে দেখো, রান্না করতে করতে কি অন্যমনস্ক ছিলাম, জানি না এইখানেই দাঁড়ানো ছিলাম, কড়াইটাকে কি পরিমাণ পুড়িয়ে ফেলেছি জানি না এটা কি করে, এটাতে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কি একটু ফেলে রয়েছি, একদম পুড়ে ছারখার হয়ে গেছে। তারপরে দেখো লোহার কড়াইতে পাট শাক ভাজা বসিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে। রান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে ছেলে মেয়েকে তো খাওয়াতে হবে বলো, তার জন্য করিনি অনেক কিছুই তো গুছিয়ে নিয়েছিলাম, সেগুলো আর রেখে দেবো ফ্রিজে, ভাবলাম না রান্নাটা সেরেই নিই। কি রান্না করেছি দেখো, এখানে হচ্ছে একটুখানি মাছের মাথা বাটা করেছি, একটুখানি শাক ভাজা করেছি, আর এদিকে হচ্ছে ডাটা দিয়ে ওই রুই মাছ দিয়ে ঝোল করেছি। 3 পিস ছিল তোমাদের বললাম না, কিন্তু খুব বাজে হয়েছে আজকে ঝোলটা, কারণ রুই মাছ দিয়ে আজকাল না কোনো মাছের ঝোল টেস্ট হতে চায় না। কই মাছ শিং মাছ খেয়ে মেয়েরা টেস্ট পেয়ে গেছে, বললো ডাটা আলু দিয়ে করতে, আর করলাম, করার পরে কেউ খেতে পাচ্ছে না, শুধু ছোটো মেয়েই খেলেও তৃপ্তি করে, তাছাড়া কেউই খেতে পারছে না, আর আমি খেয়েও দেখিনি, খাওয়ার ইচ্ছাটাও ছিল না, যার জন্য আমি খাইনি। কিন্তু বড় মেয়ে বললো মা খুব বিশ্রী হয়েছে খেতে, খেতেই পারেনি। হ্যাঁ, তো এই হয়েছে ব্যাপার। আর কড়াইটা আমি কি করে যে তুলবো, মানে এখনই মনে হচ্ছে যে কি করে তুলবো, কড়াইটার পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। যাই হোক, জানি না ভিডিও কতটা তোমাদের কাছে কি শেয়ার করেছি। এখানে দেখো এই যে তরমুজটা দেখছো শুকিয়ে গেছে, আর এটা না মেয়েদের এমনি দিয়েছি একটুখানি কেটে, মেয়েরা খাচ্ছে না, বলছে মা মিষ্টি না, তারপরে কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে, খাবো না। এমনিতেই ফ্রুটস খেতে চায় না, তারপরে যদি এরকম শুকনা হয়ে যায় তাহলে তো আরও ওদের খাওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তো ভাবলাম একটু দুধ রয়েছে, বরং একটুখানি জুস করে দিই, একটু কলাও যেহেতু রয়েছে, কলা দিয়ে এই তরমুজ দিয়ে দুধটাও খাওয়া হবে, পেটে অনেকক্ষণ থাকবে, আর বিকেলে কোনো রকম টিফিন করতে হবে না। ওই জন্য খাওয়ার পরে মানে 1-1.5 ঘন্টা পরে ভাবলাম একটুখানি এটা দিয়ে জুস করে দিয়ে দিই। অনেকে এটা কি বলো তো শুধু তরমুজ দিয়ে করে, লেবু দিয়ে বিট লবণ দিয়ে খায়, আমার মেয়েরা কিন্তু ওইটার থেকে বেশি ভালোবাসে চিনি দিয়ে দুধ দিয়ে যদি করে দিই, সেটা বেশি খেতে ভালোবাসে আমার 2 মেয়েই। তাছাড়া পেটটা একটু ভরা থাকুক, ওইটাও আমি চেয়েছিলাম যে একটু পেটটা ভরা থাকবে, বিকেলে তাহলে কোনো রকম টিফিন আর করতে হবে না। আর আজকে দুপুরে না ভাত প্রথম যেটা করেছি এতটা নরম হয়ে গেছিলো, তো ওই ভাতটা এতটা বলতে মানে জল ঢেলে খাওয়া যাবে, তারপর আবার নতুন করে ভাত বসিয়েছিলাম, তো ওই ভাতটা যেটা আগে করেছিলাম ওইটাতে জল ঢেলে রেখে দিয়েছি, ওইটাই রাত্রে খাওয়া হবে, তাও পেঁয়াজই ভেজে নেব, ব্যাস রাত্রে আর কিছু করবো না। তো পেঁয়াজই ভাজবো, অনেক কি লাগবে বলে একেবারে রাত্রেবেলা দেখো আলু একটুখানি কুচিয়ে নিলাম, তার মধ্যে একটু পেঁয়াজও কুচিয়ে নিলাম, এবার কাঁচা লঙ্কা নেব, শুকনো লঙ্কা নেব, মানে শুকনো লঙ্কার গুঁড়াও একটু দেবো, একটু রসুনও কুচিয়ে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে একটু রসুন দিলে দেখবে ভালো লাগে। তো এই যে পকোড়া ভেজে নেব, এটা দিয়েই ওই পান্তা ভাত মানে জল ঢালা ভাতটা দুপুরে যেটা জল ঢেলে রেখেছিলাম সেটা খাওয়া হবে। তো কালকে কমেন্ট পড়ার দিন ছিল, সত্যিকারের মনমানসিকতা দিচ্ছে না, তাই তোমাদের কমেন্টগুলো পড়িনি, তবে নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব সুন্দরভাবে ভিডিও দেওয়ার। কতটা কি শ্যুট করেছি বিশ্বাস করো আমার বিন্দুমাত্র আইডিয়া নেই। খালি একটা কথাই বলবো যে এই পৃথিবীতে না প্রত্যেকটা মানুষ প্রচুর নাটক জানে, জানো তো। ভাবি একটা জিনিস যে নাটকটা শিখলেই ভালো হতো, ইউটিউবে কাজ করছি অথচ নাটকটাই শিখতে পারলাম না, জানো তো। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আমাকে অনেকেই বলেছিল যে দিদিভাই নাটক করছো, নাটকটাই শিখতে পারলাম না। আমার মনে হয় ইউটিউবে এসে আর কিছু না শিখি নাটকটা যদি শিখতে পারতাম। কিছু মানুষ ইউটিউবে কাজ করে না জানো তো, তাও কি সুন্দর নাটক করতে পারে, তুমি মুগ্ধ হয়ে যাবে তাদের নাটকে, বিশ্বাস করো। আর আমি ইউটিউবে এত কাজ করছি, আমি নাটকটাই শিখতে পারলাম না। রিয়েল তোমাদের দিদিকে তোমরা দেখো, বিশ্বাস করো আমার কাজকর্ম কিছুতে আমি না ওই গুছিয়ে গাছিয়ে দেখাতে চাই না। আমি যেই রকম, ওই মন্দিরে একটা কথা বলেন, আজকে ওর কথাটা মনে পড়ছে, আমি যেই রকম লাইফস্টাইল লিড করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি, এমন না যে আমি সব গুছিয়ে গাছিয়ে তারপর তোমাদের কাছে শেয়ার করি। আমি যেরকমভাবে থাকতে পছন্দ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি। মানুষ এত দক্ষ অভিনেত্রী অভিনয় করতে পারে, তাদেরকে ভাবি যে তারা তো আমাদের সমাজেই বাস করে, কিন্তু তাদের মুখোশটা সবাই ধরতে পারে না, তাদেরকে চিনতে পারে না, তারা সারা জীবন এইভাবে লুকিয়ে লুকিয়েই থেকে যায়। কিন্তু তারা কবে কবে মানুষের কাছে ধরা পড়বে, মানুষের চোখে ধরা পড়বে,
জানি না আদৌ তারা কোনো দিন ধরা পড়বে কি না। এইগুলো হয়তো কর্ম, জানো তো, আগের জন্ম কোনো কর্ম করেছি হয়তো খারাপ, বুঝতে পারছো, আর সেটার ফল হয়তো এখন ভোগ করছি। কর্মটাকে আমি খুব মানি, অবশ্যই ভাগ্যটাকেও মানি, ভাগ্যে বেশিরভাগটাই কর্মকে মানি। যাই হোক, কর্ম খারাপ হলে সবারই জীবনে খারাপ ঘটে। কর্ম শুধু আমি একা তো খারাপ করিনি, হয়তো অনেকেই করেছে, তো তাদেরটা দেখার সময় হয়তো বা ভগবান কোনো দিন আমাকে করে দেবে। যাই হোক, জানি না আজকে কি বলতে কি বলেছি, যদি কিছু ভুলভাল বকে থাকি তাহলে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। আমি ভিডিওটা এর থেকে বেশি কন্টিনিউ করতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে অবশ্যই কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে।